রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় 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 সীতানাথ জনার্দনে হরি। এই দেহের ত্রিতাপ জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে। শাস্ত্রী বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয়, সাধুসঙ্গ লওয়া মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি পায়। যতক্ষণ একটা জীবের সাধু সান্নিধ্য লাভ না হয় ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হয় না। তাই মহাজন বললেন দেহের ত্রিতাপ জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে, থেকো না মন মায়াতে। তাই গানের ভাষায় মহাজন বললেন মনরে এই দেহে ত্রিতাপ জ্বালা জুড়াইতে গিয়ে বসো সাধুর কাছে, থেকো না মন মায়াতে ভুলিয়া। সাধুর বাতাস লাগলে অঙ্গে, বাজবি রে তুই প্রেম তরঙ্গে। সাধুর বাতাস লাগলে অঙ্গে, বাজবি রে তুই প্রেম তরঙ্গে। ডাকো রে মন অনুগত হইয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই হরি বল হরি বল হরি। গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মেলে, ডাকো রে মন অনুগত হইয়া। কেন? গুরু যদি একবার অরূপের স্বরূপ রূপ দর্শন করায় মা, জীবের আর যাওয়া আসার ভয় থাকে না গো। এই জন্য বলেছে অরূপে স্বরূপ যারা রসিক নাগর তারা তপ্ত হয় তখন রসময়। একবার গুরু যদি অরূপের স্বরূপ রূপ দর্শন করায়, জীবের আর যাওয়া আসার ভয় থাকে না।
কিন্তু আমরা বর্তমান সমাজে গুরু কি জিনিস সেটাই জানি না, তাই না? এখনকার ছেলেমেয়েরা গুরু কি জিনিস সেটাই জানে না, তাদের কাছে এখন গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক, ইউটিউব। এই জন্য অল্প বয়সে ছেলে মেয়েদের চেহারাখানা বান্ধব চশমে রাঠির মতন হয়ে গেছে। কারণ গুরুকে কান্নারি করে যারা মানব তরিটাকে না ভাসাতে পারে, শেষের দিনে তো এই অবস্থা হবে না। তাই গানের ভাষায় মহাজন বললেন, সনাতন ধর্মের রীতি অনুসারে অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্র তুল্য হয়, কি বলে, তাই না? এই জন্য সাধুগুরু বৈষ্ণব যদি কারো বাড়িতে যায়, আগে গিয়ে নতুন যদি একটা বৌমা সাধুর হাতে এক গ্লাস জল দিতে আসে, সাধুর হাতে যখন জল দিতে যায়, আগে সাধু ডেকে ডেকে বলে, মা তোমার দীক্ষা মন্ত্র হয়েছে? যদি বলে যে দীক্ষা মন্ত্র হয়েছে, সাধু সেই বাড়িতে জল পান করে। আর যদি বলে যে আমার দীক্ষা মন্ত্র হয় নাই, সাধুগুরু বৈষ্ণবেরা সেই বাড়িতে জল পান করে না। কারণ অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্র তুল্য হয়। ওমা, নারদমণি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করে, নারদমণি যখন হরিনাম কৃষ্ণ নাম করে চলে যায়, দেবতারা সেখান থেকে 1.5 হাত মাটি কেটে ফেলে দেয়। নারদমণি মনে মনে চিন্তা করে, ওমাই যে কে বাতাসা ছিটাচ্ছ, কে? একটু আস্তে ছিটাও, চোখে মুখে লেগে যাবে কিন্তু। এমন সময় বাতাসা ছিটাতে শুরু করে। এইবার নারদমণি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করে, দেবতারা 1.5 হাত মাটি কেটে ফেলে দেয়। ওমা, নারদমণি মনে মনে চিন্তা করে, প্রভু আমি সদা সর্বদাই আপনার নাম গুণগান করি, আর আমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করি, সেখান থেকে কেন 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়? ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? এই যে আসরটা ভাব নষ্ট করে। হ্যালো 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 হ্যালো, এই যে দাদা বাতাসা রুট ছিটাবেন, আপনি এখানে জমা দিয়ে যান, যখন কমিটি লোক দিয়ে দেবেন। আপনি ঘোড়া আসরের মধ্যে গেলে কি করছেন? মানুষের একটা ধ্যান জ্ঞান কেমন নষ্ট করছেন, আগে ধ্যানে মানুষ গান শুনছে, সেটাকে আপনি নষ্ট করছেন। আপনার ভাবমূর্তি যখন নারদমণি ডেকে ডেকে বলে, প্রভু সদা সর্বদাই আমি আপনার নাম গুণগান করি, আর আমি যেখানেই বসে হরিনাম কৃষ্ণ নাম করি, আমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করি, সেখান থেকে কেন 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়? ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে, না প্রভু আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। তো এই জন্য তুমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করো, সেখান থেকে 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। নারদমণি ডেকে ডেকে বলছে, প্রভু তাহলে আমার উপায়? কয়, আগামী দিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে যার মুখ সর্বপ্রথম দর্শন করবে, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। প্রভুর আদেশ অনুসারে নারদমণি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিল। ঘুম থেকে উঠে নারদমণি একটা শূকরের রাখালকে দেখিবারে গেল। পরের দিন সকালবেলা নারদমণি ঘুম থেকে উঠে দেখতে পাই এক পাল শূকর নিয়ে একটা শূকরের রাখাল নারদের সম্মুখে হেঁটে হেঁটে চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যার মুখ সর্বপ্রথম দর্শন করবে, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। আমার ওই শূকরের রাখালের কাছে কি আর দীক্ষা মন্ত্র নেওয়া যায়? একে তো মলিন বদন, শূকরের রাখাল, রাখালের কাঁধে কলা ঝোলাই ছাতু, এই কলা ছাতু এক জায়গায় রেখে ছোট ছোট শূকরের বাচ্চাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। অন্তর্যামী ভগবান আমার নারদকে পরীক্ষা করার পরে সকালবেলা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শূকরের রাখালের বের করে। নারদমণি মনে মনে চিন্তা করে, এই মানুষের কেমন করে এই মানুষের কাছে দীক্ষা মন্ত্র নেওয়া যায়? কিন্তু ভগবান
শ্রীকৃষ্ণ বলেছে সকালবেলা উঠে তুমি ঘুম থেকে সর্বপ্রথম যার মুখ দর্শন করবে তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। কোন রকম করে নারদমণি দীক্ষা মন্ত্র করেছে গ্রহণ। আমার গুরুদেব দীক্ষা দেওয়ার পরে প্রসাদ দেয় শিষ্যের হাতের পরে, দেয় না? যারা দীক্ষা শিক্ষা মন্ত্র ঘরে আছে, আমরা অনেক সময় যখন ঠাকুরের মন্দিরে যাই, ঠাকুরের মন্দিরে যখন প্রসাদ বিতরণ হয় কিছুক্ষণ আগেই দেখলাম এইভাবে এক হাত পেতে আমরা প্রসাদ গ্রহণ করি। মা এইভাবে এক হাতে যদি প্রসাদ নিয়ে সারা জীবন প্রসাদ খেয়ে মাথা ঠুকে ঠুকে মরেও যান তাও প্রসাদ খাওয়ার ফল হবে না। প্রসাদ নেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে করে হাত ধরতে। কি অনেক সময় ছেলে মেয়েরা যখন স্কুল কলেজে যায় ঠাকুরের মন্দির দেখতে পেলে এইভাবে করে একটা ভক্তি দেয়। কি ভাই দেয় না? এই ভক্তি দিলে ভগবানকে বাধ্য করা যায় না। মা কারো যদি দুটা হাত বন্ধ থাকে তাহলে মাথা হারিয়ে আত্মবিনিময় করলেই প্রণাম করা হয়, কিন্তু এক হাতে ভক্তি করা মানে ঠাকুরকে অসম্মান করা। এক হাতে মানুষকে শাসন করা যায়, এক হাতে মা আত্মসমর্পণ করা যায় না। এই জন্য এক হাতে ভক্তি করতে হয়। ওই শুকরের রাখালে যখন নারদের হাতে প্রসাদ তো ছিল না মা, ওই কলার ছাতু যেগুলো ছোট ছোট শুকরের বাচ্চাকে খাওয়াচ্ছিল সেই কলার ছাতু নিয়ে কি করলো ওই নারদের হাতে দিল। ঘৃণা ভরে নারদ মণি প্রসাদ খানা নিয়ে কি কর্ম করিল? ঘৃণা ভরে নারদ মণি প্রসাদ খানা পেছনে ফেলে দিল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। এদিকে অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পেয়ে মনে মনে চিন্তা করছে, নারদ মণি আজকে তুমি যে কর্ম করেছো তার উচিত শিক্ষা তুমি পাবে। পরের দিন সকালবেলা নারদমণি যখন বীণা বাজাইতে বাজাইতে স্বর্গধামে যায়, দেখে নারদমণি যাওয়ার আগে স্বর্গের সিংহাসনে একটা কুকুর গিয়ে বসা হয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদমণি ডেকে ডেকে বলছে, প্রভু আমি প্রতিদিন স্বর্গে আসি, আমার আগে কোনো দেব ঋষি কেউ স্বর্গে আসতে পারে না, আর আজকে আমি স্বর্গে আসার আগে দেখতে পাই স্বর্গের সিংহাসনে একটা কুকুর এসে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে, হ্যাঁ প্রভু আমি দীক্ষা মন্ত্র নিয়েছি। ওই গুরুদেব যখন তোমার হাতের পরে প্রসাদখানা দিয়েছিল ও নারদমণি, সেই প্রসাদখানা তুমি কি করেছিলে? সেই প্রসাদখানা তুমি পেছনের দিকে ফেলে দিয়েছিলে, আর সেই প্রসাদখানা খেয়েছিল কি এই কুকুর। তাই গরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর স্বর্গে যায়। আমরা কেন গুরু ধরবো না এই বিশ্ব বসুধায়? জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মহাজন বললে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মিলে ডাকলে মন অনুরগত হইয়া